তৈরি করে দুনিয়াবাসীর কাছে নবীর মাধ্যমে, ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির কাছে পেশ করেছেন, ঠিক কিনা? 5 নম্বর আরেকটা দায়িত্ব আমার আল্লাহ তাআলা রয়েছে, সেটা হলো আইনকে বাস্তবায়ন করা, আইনকে এক্সিকিউট করা, আইনটাকে জমিনে জারি করা। এই কাজটা প্রত্যেকটা সৃষ্টির বেলায় আমার আল্লাহ করেছেন, কিন্তু মানব জাতির বেলায় আমার আল্লাহ তাআলা দায়িত্বটা আল্লাহ তাআলা নিজে পালন না করে মানব জাতিকে বলছে, হে মানুষ, তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা এই দায়িত্ব পালন করবা। এটি হচ্ছে খেলাফত, এটি হচ্ছে প্রতিনিধিত্ব, এটি হচ্ছে আপনার আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করা। এই খেলাফতের জিম্মাদারি মানুষ পালন করে, সেজন্যই গোটা সৃষ্টি জগতের পরে আল্লাহ তাআলা মানব জাতির মর্যাদাকে বুলন্দ করে দিয়েছেন, ঠিক কিনা? মানুষ কার খলিফা বলেন তো? আহাইরি বলতে পারেন, মানুষ কার খলিফা? আল্লাহর খলিফা। খলিফা মানে যিনি পক্ষ থেকে কাজ করেন। আপনার বাজারে যাওয়া দরকার বাজার আনার জন্য, কিন্তু আপনি যেতে পারতেছেন না। একজনকে বলেন, ভাই তোমাকে টাকা দেব, একটু বাজারে যাও, আমার পক্ষ থেকে বাজারগুলো নিয়ে আসুন। উনি বাজারটা যদি আপনার পক্ষ থেকে করে আসেন, উনি আপনার কি হবে? বলেন না, খলিফা হবে। কি হবে? আরবিতে বলে এটা খলিফা, যেহেতু আপনার কাজটা উনি করেছেন। আমার কাপড় সিলানো দরকার, আমার মাপ মতো আমাকে সেলাই করতে হবে, কিন্তু আমি দায়িত্বটা দিলাম একজন লোককে, ভাই তুমি আমার পক্ষ থেকে আমার সাইজ মতো আমার জামাটা একটু সেলাই করে দাও। তো আমিও দিলাম, আব্দুর রহমানও দিল, আব্দুল সালামও দিল, কলিমুল্লাহ দিল, সলিমুল্লাহ দিল, সবাই মিলে তাকে তার জামা সিলানোর দায়িত্ব দিল। এই জন্য তার নাম হয়ে গেছে খলিফা। তার নাম কি হয়ে গেছে বলেন তো? তাহলে যিনি যার পক্ষ থেকে দায়িত্ব পালন করেন তিনি তার খলিফা। তো আমরা কার খলিফা? তাহলে আমরা কাজ করছি কার? আল্লাহর কাজটা আমাকে করতে হবে। আল্লাহর কি কাজ? আল্লাহ তাআলার সৃষ্টি করার কাজ আমাকে দেয় নাই, হায়াত দেওয়ার দায়িত্ব আমাকে দেয় নাই, রিজিক দেওয়ার দায়িত্ব আমাকে দেয় নাই, আইন তৈরি করার দায়িত্ব আমাকে দেয় নাই, কিন্তু একটা দায়িত্ব আমার উপর দিয়েছে, আল্লাহর দিয়া সে আইনকে জমিনে বাস্তবায়ন করা, জারি করা, প্রতিষ্ঠা করা। এই দায়িত্ব আমার আল্লাহ আমার কাঁধের উপর তুলে দিয়েছেন, ঠিক কিনা বলেন না? এই দায়িত্বের নাম হচ্ছে খেলাফত। এই দায়িত্বের নাম কি? খেলাফতের এই জিম্মাদারি যারাই পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, বান্দা সে খেলাফতের জিম্মাদারি যারা পালন করবে তারা হচ্ছে আমার খলিফা। আর আমার খলিফার দায়িত্ব যারা পালন করবে, পৃথিবীতে তারাই হবে শ্রেষ্ঠ, সব মখলুকাতের উপর তারা হবে শ্রেষ্ঠ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন দুনিয়ার সব কিছু আমি ধ্বংস করে দেব। সব কিছু কি করে দেবো? ধ্বংস করে দেবো। আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, সব তছনছ করে দেবো, সব শেষ। ইজা সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী কি হয়ে যাবে একদিন? আমাদের যেমন মৃত্যুর সময়সীমা আছে, এই পৃথিবীর একটা মৃত্যুর সময়সীমা আছে, এটার নাম কিয়ামত। এটার নাম কি বলুন তো? কিয়ামত আসবে। জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন ধাক্কার পর ধাক্কা জমিনকে দেওয়া হবে, এই জমিন আর থাকবে না, জমিন ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। জমিন আল্লাহ তাআলা এই আঘাত পেয়ে আল্লাহর হুকুম পেয়ে ভূমিকম্প হয়ে যাবে, কাঁপতে কাঁপতে জমিনের উপরে যা ছিল সব শেষ, পাহাড় পর্বত শেষ, মানব জাতি শেষ, আপনার যত সৃষ্টি আছে সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, আকাশ ভেঙে যাবে, গ্রহ নক্ষত্রগুলো ভেঙে ভেঙে আপনার জমিনের মধ্যে পড়ে যাবে, সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সবাইকে আমি আল্লাহ তাআলা মৃত্যু দেব, সবকে আমি ধ্বংস করে দেব। এমনকি মানুষ চলে যাবে, জিন চলে যাবে, ফেরেশতারা চলে যাবে। আল্লাহ তাআলা সবাইকে মৃত্যু দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, এখন আর কে আছে? জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং আজরাইল, চারজন বড় ফেরেশতা, ওরা বেঁচে থাকবে। আল্লাহ ইসরাইলকে বলবেন, আজরাইল তুমি জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো, জিবরাইলের। আল্লাহু আকবার। এরপর আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, হে আজরাইল এখন কে আছে? বলে, আল্লাহ আপনি আছেন আর আমি আছি। আল্লাহ বলেন, হে আজরাইল তোমারও আর থাকার দরকার নাই, সবাই যখন শেষ হয়ে গেছে, মতিয়া মালাকুল মাউত, এই মালাকুল মাউত তুমিও মরে যাও। মালাকুল মাউতের উপর মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। সে বলবে, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট, এটা যদি আমি জানতাম কারো জান আমি কবজ করতাম না, এত কষ্ট। সে আজরাইল জানো আল্লাহ তাআলা কবজ করে নেবেন। এরপর আমার আল্লাহ তাআলা বলবেন, আর কে আছে? জবাব দেওয়ার আর কেউ আছে নাকি? বলেন, আর কেউ আছে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াওম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ প্রশ্ন করবেন, আইনাল মুলুক,
আইনাল জবাবেরা, আইনাল ফরাইনা, আইনাল আসজার, আল্লাহু আকবার, আইনাত তুয়ুর, আইনাল ইনসান। আল্লাহ জিজ্ঞেস মানুষরা কোথায়? জগদ্দল বদরের মতো স্বৈরাচার যারা কোথায়? রাজা বাদশারা কোথায়? কেউ নাই আজকে, সব শেষ। সব কি সব শেষ। গাছপালা কোথায়? পাহাড় পর্বত কোথায়? এই জমিন কোথায়? আসমান কোথায়? সব শেষ। প্রশ্নের জবাব দেওয়ার মতো আর কেউ নাই। আল্লাহ বলছে আজকের রাজত্ব কার? জবাব দেওয়ার কেউ না। আল্লাহ নিজেই জবাব দিয়ে বলে আজকের রাজত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সব শেষ। সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন, সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে শেষ করার পরে এবার আমার আল্লাহ তাআলা আবার সবাইকে সৃষ্টি করবেন, পুনরায় সৃষ্টি করে আমার আল্লাহর আদালত আবার হাজির করবেন। একটা মাঠ তৈরি করবেন, এমন একটা মাঠ আল্লাহ তাআলা বানাবেন। আল্লাহ বলবেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে আল্লাহর বান্দারা, এই জমিন থাকবে না, আবার পরিবর্তন হয়ে যাবে। একটা নতুন পৃথিবী আমি আল্লাহ তাআলা বানাবো। সেই পৃথিবীতে সবাইকে আমি আল্লাহ তাআলা একত্রিত করব। সে মাঠটা হবে এত বিশাল। ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। আল্লাহ বলে পূর্ববর্তী পরবর্তী সবাইকে আমি এক মাঠে হাজির করব। আল্লাহু আকবার। এরপর আমার আল্লাহ বিচার করবেন। এই বিচারের পরে আল্লাহ তাআলা সবাইকে বলবেন যত সৃষ্টি আছে সবার বিচার হবে। এমনকি আমার রাসূল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করতে করতে আল্লাহ তাআলা সিংওয়ালা ছাগলকে আর সিংবিহীন ছাগল দুনিয়ার জমিনে একজন আরেকজনকে মেরেছিল। আল্লাহ রাসূল বলছেন সেই সিংবিহীন ছাগলকে আমার আল্লাহ সিং দিয়ে দেবেন, আর সিংওয়ালা ছাগলকে মারার জন্য আল্লাহ হুকুম দেবেন এই ছাগল তোমার বদলা নিয়ে নাও। কি নিয়ে নাও? বদলা নিয়ে নাও। আজকে বাইনা শাতিল করনা ওয়া শাতিল জলজব। বিশ্বনবী বলেছেন সিংওয়ালা ছাগল আর সিংবিহীন ছাগলের থেকেও আমার আল্লাহ তাআলা বদলা নিয়ে নেবেন। বদলা নেওয়ার পরে আল্লাহ সব সৃষ্টিকে বলবেন খুনি তুরাবা, সব কি হয়ে যাও? মাটি হয়ে যাও। কি হয়ে যাও? মাটি হয়ে যাও। গরু মাটি হয়ে যাবে, ছাগল মাটি হয়ে যাবে, আপনার পশু পাখি মাটি হয়ে যাবে, সব মাটি হয়ে যাবে। কিন্তু মানুষ আর জিন কি হবে না? মাটি হতে পারবে। কাফেররা তখন আফসোস করে বলবেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন কাফেররা আফসোস করে বলবে হায় আফসোস, আজকে যদি আমরাও মাটি হয়ে যেতে পারতাম তাহলে তো বেঁচে যাইতাম। কিন্তু বাঁচার কোনো সুযোগ নাই, আজকে মাটি হওয়ার সুযোগ নাই। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওরা আরজু করবে, তামান্না করবে মাটি হয়ে যেতে পারতাম, ভালো হতো, কিন্তু না। আল্লাহ বলছে মাটি হওয়ার সুযোগ নাই। আমি খেলাফতের দায়িত্ব দিয়ে জমিনে পাঠাইছিলাম, তোমরা যারা খেলাফতের দায়িত্ব পালন করেছো তোমাদের জন্য এক মহা পুরস্কারের জায়গা আমি রেখে দিয়েছি, সেই জায়গার নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অনন্তকাল ধরে তোমাকে সেই আরামের জায়গায় রাখা হবে। আর যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে গেছো তোমাদের জন্য ঘোষণা, তোমাদের জন্য এক চরম জিল্লতের জায়গা, অপমানের জায়গা, শাস্তির জায়গা, সেই জাহান্নাম তোমাদের ঠিকানা করে দিলাম। সেই জাহান্নামে অনন্তকাল ধরে তোমাকে শাস্তি পেতে হবে। ঠিক কিনা? কিসের দায়িত্ব? খেলাফতের দায়িত্ব। কিসের দায়িত্ব বলেন তো? খেলাফতের দায়িত্ব। খেলাফতের জিম্মাদারি যারা পালন করেছে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করে জান্নাত দেবেন। আর যারা খেলাফতের দায়িত্ব পালন করে নেয় তাদেরকে কি দেবেন? জাহান্নাম দেবেন। খেলাফতের জিম্মাদারি পালন করার কারণে মানব জাতিকে আল্লাহ মহা সম্মানিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বিভিন্ন জায়গায় আল্লাহ কোরআন মাজিদে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে আমার আল্লাহ তাআলা, মানব জাতির সাথে আমার আল্লাহ তাআলা একটা চুক্তি করেছেন। একটা চুক্তি করার জন্য আল্লাহ আহ্বান করেছেন। চুক্তিটা কি? আল্লাহ বলেন আমার জান্নাতটা দেব, তবে তোমাদের জান এবং মাল আমার কাছে বিক্রি করে দিতে হবে। জান মাল কাকে দিতে হবে? কে নেবেন? ক্রেতাকে। আল্লাহ তাআলা বলছেন আমি কিনে নেব, তোমাদের জান তোমাদের মাল দুটোই আমাকে বিক্রি করতে হবে। কে আছো রাজি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন মানব জাতিকে। মানব জাতির ভিতরে একটা শ্রেণী আল্লাহর সাথে চুক্তিতে আবদ্ধ হলো, তারা হলো ঈমানদার। তারা কারা বলেন তো? ঈমানদার যারা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কালেমা যারা পড়েছে তাদের সাথে আমার আল্লাহর সাথে একটা চুক্তি হয়েছে। কালেমা মানে হচ্ছে আল্লাহর সাথে চুক্তি করার ঘোষণাপত্র। এটা কি? চুক্তির ঘোষণাপত্র, যে আমরা আল্লাহ তুমি বলছিলা চুক্তি করতে, আমরা চুক্তি করতে রাজি আছি। আল্লাহ আমাদের জান আমাদের মাল সব তোমাকে দিয়ে দেব, আমরা এর বিনিময়ে চাই তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলে। মরণের পরে যখন সবাইকে তুমি বিচার ফয়সালা করে মাটি করে দেবে, আমরা সেই মাটি হব না, আমরা তোমার সেই অনন্তকালের জান্নাতে সুখে শান্তিতে আরামে আমরা থাকতে চাই, আমরা সেই জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে থাকার জন্য আমাদের জানও বিক্রি করে দিলাম, মালও বিক্রি করে দিলাম। কে কিনে নিয়েছে? আল্লাহ তাআলা বলছেন বিআন্না লাহুমুল জান্নাত, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাত, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে জান্নাত। জান্নাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। তাহলে যারা আল্লাহর কাছে জান মাল বিক্রি করে দিতে পারে না, তাদের জন্য জান্নাত আসেনি? বলেন আছে? এই কথা কোথা থেকে বুঝি? এই কথা এই আয়াত থেকে বোঝা যায় বিআন্না লাহুমুল জান্নাত। আমার আল্লাহ আন্না শব্দ দিয়ে বলছেন ইন্না, আর আন্না তাকিদের জন্য, নিশ্চয় বোঝায়, আপনার তাকিদ বোঝায়, জোর বোঝায়। আল্লাহ বলছেন নিঃসন্দেহে লাহুমুল জান্নাত। এখানে জান্নাত হচ্ছে ইসম আর লাহুম হচ্ছে খবর। আরবের কায়দা অনুসারে খবর আসে পরে আর ইসম আসে আগে, কিন্তু আমার আল্লাহ ইসিমকে পরে নিলেন, খবরকে আগে নিলেন। এটার ফায়দা কি? এটার ফায়দা হচ্ছে তাকদীম মা হাক্কাহু তাখির ইউফিদুল হাসর। আরবের কায়দা হচ্ছে আগেরটা পরে নিলে পরেরটা আগে নিলে সীমাবদ্ধতা বোঝায়। কি বোঝায়? কথা বলেন, কি বোঝায়? আমরা বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। এটা কোথা থেকে বোঝা গেল? বলতে ইয়াকা এটা মফউল, এটা জমির, ফেল আগে আসে আরবিতে, তারপরে ফাইল আসে, তারপরে মফউল আসে। আল্লাহ তাআলা মফউলকে ফেলের আগে নিয়ে আসছে। ছিল এরকম না'বুদুকা, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। তাহলে মাঝে মাঝে আবার কারো, মাঝে মাঝে অন্য কারো ইবাদত করারও সম্ভাবনা ছিল। আল্লাহ তোমারও করি, অন্য কারো, তোমাকেও মানি অন্যকেও মানি, তোমার আইনও মানি অন্যজনের বানানো আইনও মানি, এটা ছিল। কিন্তু যখন ইয়াকা যখন আগে নিয়ে আসলো জমিরকে, অর্থ হয়ে গেল আল্লাহ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমরা তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। আল্লাহু আকবার। এই অর্থটা কোথা থেকে আসলো? পরেরটা আগে আনার কারণে, আগেরটা পরে নেওয়ার কারণে অর্থটা বেশ কম হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে আল্লাহ বলছে বিআন্নাল জান্নাতা লাহুম, বলে না, আল্লাহ বলছে বিআন্না লাহুমুল জান্নাত। এটার অর্থ কি? জান্নাত তাদেরকেও দেবেন, অন্যদেরকেও দেবেন? অন্যরা ব্যস্ত হবে না, না। আল্লাহ বলছে না, বিআন্না লাহুমুল জান্নাহ, যারা আমার কাছে জানমাল বিক্রি করে দিয়েছে, জানমাল বিক্রি করার চুক্তি করেছে, আমি শুধুমাত্র কেবলমাত্র জান্নাত তাদেরকেই দেব, অন্য কাউকে জান্নাত দেব না, ঠিক কিনা বলেন না? এবার আসেন, তাহলে আমরা কলমা পড়ার সাথে সাথে একটা বিক্রির চুক্তি হয়ে গেছে, ক্রয় বিক্রয়ের চুক্তি কি হয়ে গেছে? সম্পন্ন হয়ে গেছে। গরু বেচা কিনা রসিদপত্র হয়ে গেছে। কিছু অ্যাডভান্স দিয়েছেন। কি দিয়েছেন? অ্যাডভান্স। এখন গরুর মালিককে, আগে ছিল কলিমুদ্দিন, সে বিক্রি করছে সলিমুদ্দিনকে। এখন গরুর মালিক কে? কলিমুদ্দিন আছে? হ্যাঁ, সলিমুদ্দিন। সলিমুদ্দিন হলে এখন গরুর মালিক। সলিমুদ্দিন বলে বাজি, গরু তো নিলাম, ঠিক আছে, কুরবান তো আরো কয়েকদিন আছে, কিন্তু গরু তো রাখার জায়গা তো আমার বাড়িতে নাই। আমার বাড়িতে গরু রাখার কি নাই? জায়গা নাই, ঘাস নাই, কিছু নাই, কে খাওয়াবে? কুরবানের দিন সকালে আমি লোক পাঠাবো, তুমি আমার গরুটা দিও, বাকি টাকা পয়সা যা আছে সব। চুক্তিপত্র হয়ে গেছে। গরুর মালিক গরু ঘরে নিয়ে গেছে, বউ বেশি খুশি হয়েছে, গরু আবার নিয়ে আসছে। কি বেশি খুশি নয়, গরু বেশি ফেলে কি গরু, এটা কি হয়ে গেছে? বেচা কিনা হয়ে গেছে। এটা খুশি হয়ে লাভ নাই, বেচা গরু দাঁত চাই, বেচা গরু দাঁত চাই, আল্লাহ বাসে না বাজি, কিন্তু গরু বেশি ফেলেই।
নিয়ে আসছি কিন্তু গরু বেচা, এটা আমার না, গরু গরু আরেকজনের। কোরবানের দিন সকালে অথবা আগের দিন লোক পাঠাইছে গরু আনার জন্য, এবার গরুটা যদি মালিককে বুঝাই দিতে পারে তাহলে দায়িত্ব খালাস। কি বাকি টাকা পাবে কিনা? আমাদের বাকি টাকা পাবে কিনা? গরু বুঝাই দেবে, টাকা যা বাকি আছে সব নিয়ে নেবে। আচ্ছা, গরু যদি বুঝাই না দেয়, সে যদি বলে যে না তুমি তো বলছিলে 1,20,000 দেবে, কিন্তু এখানে মাঝখানে আরেকজন 1,30,000 দিয়ে বলছে, তাকে দিয়ে ফেলছে গরু। আচ্ছা, লোকটা কি ভালো মানুষ? হ্যাঁ, যে গরু একজনের সাথে চুক্তিপত্র করছে দেওয়ার জন্য কিন্তু দেয় নাই, সে তাকে না দিয়ে আরেকজনকে 30,000 টাকা দিয়ে 10,000 টাকা বেশি দিয়েছে, তাকে বিক্রি করে বলছে। আচ্ছা, লোকটা কি ভালো না খারাপ? কি তাকে কি বলবেন? আজি সাহেব, কিন্তু লোকটা কিন্তু আজি সাহেব ডবল আজি করছে, হজ করছে, জ্যান ত্যান কথা বলা যাবে না। বড় পীর সাহেবের মুরিদ, কি বড় হুজুর, বড় মুহাদ্দিস, কিন্তু উনি চুক্তিপত্র করে বিক্রেতাকে মালটা বুঝাই না দিয়ে সে আরেকজনকে বিক্রি করে দিয়ে ফেলেছে। তাহলে লোকটা কি সিটিং না? নমা থেকে বাজু। এই লোকটা কি হবে? ইমাম সাহেব হলো সিটিং, হ না? মুহাদ্দিস হলো, বড় হুজুর হইলো, ব্যবসায়ী হলো, হাজে যাব হইলো, সিটিং সিটিং সিটিং, বড় সিটার। বিক্রি করছে এক জায়গায়, রসিদপত্র হয়ে গেছে, অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু আরেকজনের টাকা একটু বেশি দিয়েছে বলে দিয়েছে। তাহলে লোকটা মুনাফেক। লোকটা কি মুনাফেক? লোকটা বড় ভণ্ড, বড় প্রতারক, বড় বড় প্রবঞ্চক, বড় গাদ্দার, বড় খেয়ানতকারী, বিশ্বাসঘাতক, ঠিক কিনা? বিক্রি করে নাই কিন্তু গড়িমসি করতেছে, দিয়ম না নদিয়ম, দিয়ম না নদিয়ম, কুরবান যার গই ঠিক দিয়ম না নদিয়ম কি করে দেয়? জগৎ দেয়। মানুষ পাঠাইছে দেওয়ার জন্য, কিন্তু সে মালিকের পক্ষে মানুষটার হাতে গরু তুলে দিতে রাজি হয় নাই। আমি আরেকটু চিন্তা করি, চাই দিয়ম না নদিয়ম, হ্যাঁ দিয়ম না নদিয়ম, দিয়ম না নদিয়ম হইতে হইতে কোরবানের দিন পয়লা দিন গিয়ে, দ্বিতীয় দিনে গিয়ে, তৃতীয় দিনে গিয়ে, হদিন কোরবান হদিন করতে পারে, কিন্তু 3 দিনের ভিতরে কোরবান বুঝতো গরু জবাই করার জন্য দেয় নাই। আচ্ছা বলেন তো, গড়িমসি যে করছে, অন্য জায়গায় বিক্রি করে না, কিন্তু গড়িমসি করতেছে, এ কি ভালো মানুষ? নবীর কোন ফাড়ের মানুষ ছিল, নবী জানবে কি করে? আল্লাহ বলছে আই উযকুর ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইজের আগে একটা উযকুর ফাইল মাহাজুফ থাকে, যতগুলো আপনার জরফে জামান আছে, জরফ আছে, ইয়মার আগে উযকুর ফাইল মাহাজুফ আছে, ইজের আগে উযকুর ফাইল মাহাজুফ থাকে। আল্লাহ বলে যে ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, হে রাসূল আপনি স্মরণ করুন ওই ঘটনা যখন ওরা কাফেররা আপনার ব্যাপারে গোপন ষড়যন্ত্র করতেছিল। সুবহানাল্লাহ। কি করবে তারা? লিয়ুসবিতুকা, আপনাকে তারা বন্দী করবে, জেলখানায় নেবে। কেউ বলে জেলখানায় নিয়ে তাকে হানাফিনা না দিয়ে মেরে ফেললে হয়, আর কেউ বলে যে না না রাজ্য না দ্বারা যদি কি লই যাবো হবে না। তো কি করতে হবে? ওকে দেশ থেকে বের করে দিই, ওকে দেশ থেকে বের করে দিলে ওখানে গিয়ে যদি আবার ফাটি গঠন করে তাহলে তো আবার শেষ, তাও হবে না। তো কি, তাকে মেরে ফেলতে হবে। আল্লাহ তাআলা বলছে ওরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনাকে তারা বন্দী করবে, অথবা আপনাকে তারা দেশ থেকে তারা আপনাকে বের করে দেবে, অথবা আপনাকে হত্যা করবে। ওরা গোপন ষড়যন্ত্র করতেছে, ওদের গোপন ষড়যন্ত্র ওরা চালিয়ে যাচ্ছে, কিন্তু আমি আল্লাহ কিন্তু বসে নাই, তাদের সব চক্রান্ত আমি আল্লাহ তাআলা জানি। সুবহানাল্লাহ বলেন। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য, তাদের হাত থেকে আমি আপনাকে বাঁচানোর জন্য যা করা দরকার আমি আল্লাহ তাআলা সব সিদ্ধান্ত আমি আল্লাহ গ্রহণ করে ফেলেছি। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহর চেয়ে উত্তম কৌশলী আর কেউ নাই। আমি আল্লাহ এমন জবাব দেব, এমন মার দেব সব কাফেরদেরকে, যারা যারা সেই মাঠে, সেই ময়দানে, সেই মিটিংয়ে উপস্থিত ছিল, ওদের অনুসারী, ওদের ফাটি, ওদের সহযোগী একজনকে আমি আল্লাহ ছাড়বো না। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা ওদের কাউকে কি করব না, রেহাই দেব না। ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, হে আল্লাহ, হে নবী আপনার রবের কসম করে বলছি ওদের সবাইকে আমি আল্লাহ তাআলা পাকড়াও করব, তাদেরকে আমি জিজ্ঞাসাবাদ করব, কাউকে আমি রেহাই দেব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, নবী আপনি আর দেশে থাকতে পারবেন না, ওরা আপনার ঘর ঘেরাও করে হত্যা করবে, এবার আপনি
প্রস্তুতি গ্রহণ করেন, আজকের রাতেই আপনাকে দেশ ত্যাগ করে চলে যেতে হবে। এমন একটা জায়গা আমি আপনার জন্য প্রস্তুত করে রেখেছি, সেটা হলো মদিনার জমিন। সেখানে আমি আল্লাহ তাআলা আপনার জন্য একটি নিরাপদ শহর আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। আপনি সেখানে যাবেন, সেখানে আমি আপনার সহযোগী তৈরি করে দেব। আমি আল্লাহ আপনাকে সহযোগিতা করার জন্য একদল রেডি করে রেখেছি। ওরা আপনাকে সহযোগিতা করবে, আল্লাহর দিন কিছুদিন পরে বিজয়ী হবে। আল্লাহু আকবার। আপনি এখন দেশ থেকে, ঘর থেকে বের হয়ে যান, কিন্তু চতুর্দিকে কাফেরেরা ঘর কারাও করে ফেলেছে। নবী এখন কেমনে বের হবে? রাসূল চিন্তা করবেন না। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। তাদের সামনে আমি ওয়াল করেছি, পিছনে ওয়াল করেছি, ওরা আপনাকে দেখবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াইজা করাতাল কুরআন আল্লাযীনা ইয়াকরাউনাল কুরআন, আল্লাহ তাআলা বলছে যারা কোরআন তেলাওয়াত করবে, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। সুবহানাল্লাহ। নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, ইজা করাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, আপনার মাঝে আর যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের মাঝে একটা পার্টিশন, একটা পর্দা আমি করে দেব, ওরা আপনাকে দেখবে না। সুবহানাল্লাহ বলেন না। আপনি ওদের মাঝখান থেকে বের হয়ে যান, কোরআন শরীফ পড়ে আমি আল্লাহ, ওদের চুপ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ তাআলা জানাই দিলেন নবী আবার তাদের মাঝখান থেকে বের হয়ে গেছে। আল্লাহ আমি তো বের, তারপরেও তো ডর লাগে, হন সাইকেল লাগবেনি। আল্লাহ রসুলকে বলে বেশি চিন্তা করবেন না, এক মুষ্টি মাটি নেন, মাটিগুলো নিচে সামনের দিকে নিক্ষেপ করেন। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ সামনের দিকে বালি নিক্ষেপ করলে কি হবে? আল্লাহ বলে যা করার আমি করব। সুবহানাল্লাহ বলেন না। মারছে সামনের দিকে, বালি পৌঁছে গেছে সবার সুখের ভিতরে পৌঁছে গেছে। এটা সুখে বালি বললে ব্যথা করবে না, ফসকাবে না, যন্ত্রণা করবে না, ঘুম আসবে? আল্লাহ বললেন না, এমন বালি সুখে যন্ত্রণা হয় নাই, খসখসানি হয় নাই, বালি আসার সাথে সাথে এমন আরামের ঘুম তাদেরকে দিয়েছে, সবাই ঘুমের ভিতর বিভোর হয়ে গেছে। নবী আবার আপনি বের হয়ে যান তাদের সামনে থেকে। সুবহানাল্লাহ বলেন না। বাঁচালেন কে? আরো জোরে বলেন, বাঁচালেন কে? আমার আল্লাহ তাআলা বলছেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। নবীর মক্কার কাফেররা আপনাকে মারার জন্য সিদ্ধান্ত নিয়েছে। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই শহরে সবার নিরাপত্তা আছে, কিন্তু আপনি এই শহরের জন্য হালাল হয়ে গেছেন। আপনাকে তারা হত্যা করাকে বৈধ মনে করে নিয়েছে। কোরআনের কথা যারা বলবে, দ্বীনের কথা যারা বলবে, ওদেরকে হত্যা করা ওরা অপরাধ মনে করে না। দ্বীনের দুশমনেরা তাদেরকে হত্যা করাকে কি মনে করে না? অপরাধ মনে করে না। যদি অপরাধ মনে করত, কোরআনের সৈনিকদেরকে, কোরআনের লিডারদেরকে ওরা কখনো হত্যা করতে পারতো না। ওরা আইনের ম্যাচে আপনার কালা কানুন সৃষ্টি করে, ওরা আপনার ট্রাইব্যুনাল করে আল্লাহর দ্বীনের কান্ডারিদেরকে ওরা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। ঠিক কিনা বলেন না? কিন্তু আল্লাহর দ্বীনের আন্দোলন কি বন্ধ হয়ে যাবে? রাসূল হিজরত করেছেন মনের আনন্দে না আল্লাহর আদেশে? আল্লাহ কেন আদেশ করেছেন? মক্কাতে আর নিরাপত্তা নাই, মক্কাতে আর বাঁচার পরিবেশ নাই। তাহলে আল্লাহর দ্বীনের পক্ষে যারা কাজ করবে, আপনাকেও হিজরত করা লাগবে। আপনার সামনে এমন একটা পরিস্থিতি আসবে, হয়তো আপনি জন্মভূমিতে থাকতে পারবেন না, হয়তো আপনাকে দেশ ত্যাগ করে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে যারা দেশ ত্যাগ করে চলে যায় তাদের জন্য কি কোনো দুঃসংবাদ আছে? না। আল্লাহ তাআলা মাঝপথে আমার নবী যখন হিজরতের রাতে ঘর থেকে বের হয়ে যাচ্ছিলেন, যত দূর পর্যন্ত আল্লাহর ঘর দেখা যায় তত দূর পর্যন্ত পিছনে ফিরে ফিরে চোখের পানি ফেলতেছে। আল্লাহর ঘরকে বলতেছে ইয়া বাইতুল্লাহ লাউলা আখরাজানি আবনাহু মা ফরাশতু। তোমার দেশের সন্তানেরা যদি আমাকে বের করে না দিত, আল্লাহর কসম আমি এই দেশ ত্যাগ করে আমি মদিনায় যেতাম না। এই শহর আমার কাছে বেশি প্রিয় শহর, কিন্তু এই দেশ জন্মভূমিতে আমি থাকতে পারলাম না। এই দেশ ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে শুধুমাত্র কারণ একটা, যে কোরআনের কথা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা আমি মক্কার জমিনে বলেছি, সেজন্য আমি হয়ে গেছি মহা অপরাধী। নবীর পেরেশান মন নিয়ে রাসূলুল্লাহ হিজরতের রাতে যখন মদিনার দিকে চলে যাচ্ছিলেন, আল্লাহর কোরআনের একটা আয়াত আমার নবীর উপরে নাযিল হলো। সেই আয়াতটা কি আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহু আকবার। নবী
টেনশন করবেন না, চিন্তা করবেন না। ওরা যতই স্মরণ, আমি আল্লাহ আপনার সাথে আছি। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, যে আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছেন, সে আল্লাহ কি দেখতেছে না? সে আল্লাহ কি গাফেল? সব দেখতেছে। কারা কারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারা কারা আপনাকে হত্যা করতে চায়, সব আমি জানি। আল্লাহ বলছেন, নবী আপনি পেরেশান হইয়েন না। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, যে আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করছে, লারাদ্দুকা ইলা মাআদ, এমন এক সময় আসবে, একদিন আপনাকে এই মক্কার শহরে নিরাপদে আবার পৌঁছাই দেবেন। সুবহানাল্লাহ বলনা। এই মক্কা থাকবে না, এই মক্কাতে আর আবু জেহেল আবুল হাব থাকবে না, উতবা সাইবা থাকবে না, তাদের শক্তি থাকবে না। সবকিছুকে খতম করে দিয়ে আমি আপনার হাতে মক্কার জমিন তুলে দেব। আপনি হয়ে যাবেন মক্কার শাসক, আপনি হয়ে যাবেন আরবের শাসক, আপনি গোটা পৃথিবীর রাজত্ব আমি আপনার কাছে দেব। জোরে বলে আল্লাহু আকবার। আমার নবীকে সুসংবাদ শোনায় দিলেন হিজরতের পথে। ঠিক আছে, হিজরতের মতে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে নবীকে সুসংবাদ দিলেন, নবী বেশি দিন অপেক্ষা করা লাগবে না, আমি অবস্থা শেষ করে দেব। সুবহানাল্লাহ বলনা। আজকে হয়তো মক্কার জমিনে আশ্রয় নেওয়ার মতো কোনো ঘর নাই। রাসূলুল্লাহ মক্কার কোনো বাড়িতে আশ্রয় নিতে পারে নাই। রাসূল আশ্রয় নিয়েছে একটা গুহার ভিতরে, গারে সুরের মধ্যে, ঠিক কিনা? রাসূল পাহাড়ের ভিতরে কেন আশ্রয় নিলেন? মক্কার জমিনে কোনো বাড়ি নেই যেখানে রাসূলকে আশ্রয় দেবে। পুরো শহর, পুরো এলাকা আবু জেহেলের দখলে। আমার নবীর সেখানে থাকার, আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই। রাসূল আপনি টেনশন করবেন না, চেঞ্জ করার দায়িত্ব আমি আল্লাহর। ক্ষমতার মালিক আসলকে আমি আল্লাহ। চাইলে ক্ষমতা দিতেও পারি, নিতেও। আবু জেহেলের হাত থেকে এক থাপ্পড় দিয়ে তার হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে আপনার হাতে ক্ষমতা তুলে দেওয়া, এটা আমার জন্য কোনো বিষয় না। তবে আপনাকে একটু সবর করা লাগবে, একটু ধৈর্য ধরা লাগবে। মা হওয়ার আরজু সবাই করে, কিন্তু একদিনে মা হইতে পারবে? কদিন লাগবে? কোথায় বিয়া করলাম, ফোয়ানোর গা মা কানো রাত হওয়া কানোর হত বিয়া করছে, হত খাইলা হত করছে, হত বড় তুই খাইলাবি না, বড় বিয়া করে খাই না, ফোয়ার মা হতি না। ফোয়ার মা হইতে সময় লাগে, কি লাগে বাজি? কতদিন লাগবে? কতদিন বাদে বমি শুরু হইয়ে, কি ভূমিকা লাগে, হ্যাঁ গন্ধ লাগে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে সুখবর, কি সুখবর? আল্লাহ দিলে লাগিয়ে হরা লাগিয়ে কনসেপ্ট হয়েছে। আপনার পেটের ভিতরে একটা বাচ্চা আসতেছে, এই জন্য বমি ভাব শুরু হয়েছে। টেনশন করবেন না, ঘরের ভিতরে চলে যান। বমি হইলে টেনশন করা লাগবে না, ডাক্তার দেখাইতে হবে না, এটা অটোমেটিকলি আস্তে আস্তে ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? আস্তে আস্তে বাড়তেছে। বমি করতে হয় না, রক্ত দিতে হয়, ব্লাড দিতে হয়, স্যালাইন দিতে হয়। আল্লাহ কিছু ভালো লাগে না, কষ্ট। আল্লাহ বলতে হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, অনেক কষ্ট করে বাচ্চার মা হইতে হবে। এত সহজে মা হওয়া যাবে না। একদিন নয়, দুদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস, 4 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 10 মাস, যতদিন লাগে এই কষ্ট ভোগ করা লাগবে। এরপরে ডেলিভারি হবে, ডেলিভারি কষ্ট ভোগ করা লাগবে, তারপরে না বাচ্চার মা হবে। ইসলাম কি এত সহজে কায়েম হবে? না, জেলখানে যাওয়া লাগবে, মারি খাওয়া লাগবে। যে আলেমারা ইসলামের কায়েমের কথা বলে, এরা এই যে জেলে যায় না, এই যে মারি খাই নাই, ওদের দ্বারা ইসলাম কায়েম হবে না। ঠিক কিনা বলেন না? ওরা তো এখনো মারি খাই নাই, এই জন্য তাদের ইসলামের প্রতি দরদ নাই। তারা শুধু স্বার্থের জন্য তারা আন্দোলন করে, তারা স্বার্থের কাছে বিক্রি হয়ে যায়। ওরা টাকার লোভে বিক্রি হতে পারে, কিন্তু যারা কোরআনের জন্য মার খেয়েছে, জেলে গেছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, ওরা টাকা পয়সা বিক্রি হইতে পারে না। ঠিক কিনা? ওদের দ্বারাই ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ, ওদের মাধ্যমেই বাংলাদেশ ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কেন? ইসলাম এত সহজে কায়েম হয় না, ইসলামের জন্য কোরবানি করা লাগে। নবী আপনি টেনশন করবেন না, কোরবানির চরম পন্থায় আপনি পৌঁছে গেছেন, আর কিছুদিন সবর করেন, আমি আপনার হাতে মক্কার জমিন তুলে দেব। ওয়াদা কি সত্য না মিথ্যা? আবু জেহেলের মতো এত বড় শক্তি কেমনে পড়বে? কেমনে মোহাম্মদের মতো এত দুর্বল মানুষ কেমনে মক্কার নেতা হবে? আল্লাহ বলে টেনশন করিও না, ক্ষমতার মালিক আমি আল্লাহ। চাবি ঘোরাই দিতে বেশি সময় লাগে না। যে ঢাকা ইউনিভার্সিটিতে আমার দেশের সন্তানেরা আহারে ফজরে নামাজ পড়তে যাইতে পারে না, কেন? ওটা ফজরের নামাজ তারা পড়তে যাবে, ওরা বের গোড়া হাটটা শিবির। আমাদের আমার ইসলামী আন্দোলনের কর্মীরা ফজরের নামাজ পড়তে মসজিদে যেতে পারে নাই। ওরা মসজিদে না গিয়ে বাথরুমে ঢুকে সেখানে গামছা বিছাইয়া নামাজ পড়েছে হলের ভিতরে, ওরা নামাজ ছেড়ে দেয় না। ঠিক কিনা বলেন না? যেই ঢাকা ইউনিভার্সিটিতে প্রকাশ্যে কোরআনের কথা বলা যায় নাই, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কোরআনের কথা বলা যায় নাই, সেই আপনার সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
আপনার অসংখ্য ভাইকে শাহাদাত নাজরানা পেশ করতে হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে করতে হয়েছে। আজকে সেখানে পরিস্থিতি কিরকম? যে সব কোরআনের দুশ্মনেরও আজকে পালানোর জায়গা খুঁজে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন না? গেল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনে সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে গেছে শিবিরকে টাকানোর জন্য, কিন্তু পারে না। আলহামদুলিল্লাহ সেখানে বিপুল ভোটে ইসলামের পক্ষে রায় গণজোয়ার সৃষ্টি হয়েছে, ঠিক কিনা বলেন না? ক্ষমতার আসল মালিক কে? সুতরাং বিশ্ববিদ্যালয়ে যেমন কোরআনের জোয়ার শুরু হয়েছে, বাংলাদেশের জমিনেও কোরআনের জোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ারকে কেউ থামাইতে পারবে না, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাসূল বলেছেন, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লাউ কাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাউদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইসলাম এত সহজে কায়েম হবে না, কিছু কষ্ট করা লাগবে। এই কষ্টের এক পর্যায়ে যারা হিজরত করেছে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। হুদু হাওয়া যেমন সুন্নত, মিসওয়াক করা যেমন সুন্নত, টুপি আর পাগড়ি দেওয়া যেমন সুন্নত, দেশ ত্যাগ করে চলে যাওয়া ইসলামের জন্য এটাও সুন্নত, হিজরত করাও সুন্নত। আমার বিশ্বনবী হিজরত করেছেন, ঠিক কিনা? সাহাবাই কারাম হিজরত করেছেন, ওরা কিন্তু অপরাধী ছিলেন না। ওদেরকে দেশ ত্যাগ করতে হয়েছে, অপরাধী ছিলেন না। আল্লাহর কোরআনের কথা বলাই ছিল তাদের মহা অপরাধ। সুতরাং এখনো হিজরত করা লাগবে, এখনো হিজরত করা লাগবে। লা হিজরত বাদাল ফতহে যেটা আছে এটা মক্কার কথা বলা হয়। মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে না, কিন্তু পৃথিবীর জমিনে যে কোনো দেশে এই হিজরতের পরিস্থিতি আসতে পারে। কথা ঠিক কিনা? হিজরত করা লাগতে পারে, দেশ ত্যাগ করা লাগতে পারে। ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, 2 নাম্বার, যারা হিজরত করেছে আর যারা ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ঘরে থাকতে পারে নাই, ইসলামী আন্দোলন করার কারণে এত সুন্দর ঘর করেছে, বেচারা ঘরে থাকতে পারে নাই, পুলিশে তাকে খুঁজতেছে, মানুষের বাড়ি বাড়ি থাকতে হয়, আপনার গ্রামে গ্রামে বিলে বিলে থাকতে হয়, একদিনের জন্য বছরে ঘরে আসতে পারে না। এমন ভাই আছে না? না বলেন, আসে না? নাই। ঘরের বাইরে তাদেরকে দিন কাটাতে হয়েছে। আল্লাহ বলে যে এগুলো এমনি যাবে না, এগুলো বিফল যাবে না। যারা হিজরত করতে বাধ্য হয়েছে, যারা ঘরের বাইরে যাকে থাকতে হয়েছে, ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। আর কি? ওয়া উযু ফি সাবিলি, 3 নাম্বার হলো যারা আমার পথে চলার কারণে যারা কষ্টের সম্মুখীন হয়েছে, নির্যাতনের সম্মুখীন হয়েছে, তাদেরকে শারীরিকভাবে ফিজিক্যাল টর্চার করা হয়েছে, ইকোনমিক্যালি টর্চার করা হয়েছে, অর্থনৈতিকভাবে তাকে টর্চার করা হয়েছে, তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে, জেলে দেওয়া হয়েছে, তার চাকরি চলে গেছে, তার ব্যবসায় আঘাত এসেছে, কত প্রকারের জুলুম আর নির্যাতন হতে পারে। আল্লাহ বলেছে সব তাদের উপরে করা হয়েছে। ওয়া উযু ফি সাবিলি, আমার রাস্তায় চলার কারণে যাকে কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, এগুলো বিফলে যাবে না, বিফলে যাবে না, বিফলে যাবে না। মোটা ঘর পর্যন্ত, গ্রাম পর্যন্ত বুলডোজার দিয়ে ঘর ভেঙে দিয়েছে, এমন নজির আছে না? নাই। সাতক্ষীরার জমিনে কত শত শত ভাইয়ের ঘরগুলো বুলডোজার দিয়ে মাটির সাথে মিশাই দিয়েছে জালিমের গোষ্ঠীরা। আল্লাহ বলে যে এগুলো বিফলে যাবে না। ও আল্লাহর কোরআনের সৈনিকের একটু অপেক্ষা করো, সবর করো, আমি আল্লাহ তোমাদের হাতে দেশের চাবিকাঠি তোমাদের হাতে তুলে দেব। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ওয়া উযু ফি সাবিলি, 3 নাম্বার যারা আমার রাস্তায় চলার কারণে যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এরপরে ওয়া কাতালু, 4 নাম্বার যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য যারা মিছিলে গিয়েছে, মিটিংয়ে গিয়েছে, আর সেখানে যারা আপনার এমনকি এমন পরিস্থিতি আসছে আরেকজনের সাথে মারামারিও করা লাগছে, ওখানে মাইর খেতে হয়েছে, ও কতিলু, আর সেখানে শাহাদত বরণ করতে হয়েছে, জীবনের নাজরানা পেশ করতে হয়েছে। আল্লাহ বলে এই 5টা কাজ যারা করেছে, যারা ইসলামের জন্য দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, অথবা ইসলামের জন্য ঘরের ভিতরে থাকতে পারে না, মামলা কি হয়রানির শিকার হয়েছে, অথবা যাদেরকে বিভিন্নভাবে টর্চার করা হয়েছে, জুলুম আর নির্যাতনের সম্মুখীন হয়েছে, আর যারা ইসলামী আন্দোলনের পথে যারা
ত্যাগ আর কুরবানি পেশ করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, মিছিল করেছে, মিটিং করেছে। আমি আল্লাহ বলতেছি আর সে পথে যারা মারা গিয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে, গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে, গুম করে ফেলা হয়েছে, আল্লাহ বলে আমি আল্লাহ এদেরকে কখনো ব্যর্থ করব না। ইন্নাল্লাহা লা ইউতিউ আজরাল মুহসিনিন, এই সমস্ত সৎকর্মশীল বান্দাদের পুরস্কার আমি আল্লাহ বিনষ্ট করব না। তাদেরকে আমি দুনিয়াতেও পুরস্কার দেব, মরণের পরও পুরস্কার দেব, ঠিক কিনা? পুরস্কার কয় জায়গায় হবে? পুরস্কার দুই জায়গায় হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। পুরস্কার হবে দুই জায়গায়, তবে সবচেয়ে বড় পুরস্কার হবে মরণের পরে আখিরাত। আখিরাতে হবে বড় পুরস্কার। সেই পুরস্কার থেকে কাউকে বঞ্চিত করব না। যারা যারা ইসলামী আন্দোলনের পথে নাম লিখিয়েছে, যারা মার খেয়েছে, যারা এখানে জুলুমের শিকার হয়েছে, যারা জেলে গেছে, যারা এখানে কষ্টের সম্মুখীন হয়েছে, আল্লাহ বলছে কাউকে আমি বাদ দেব না, আমি সবাইকে পুরস্কৃত করবই করব। লাউ কাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। যা ইসলামী আন্দোলন করছো সব মাফ। সুবহানাল্লাহ। কি বানায় কই দিন কথা বানায় বলতেছি। একটা হাদিস নেন, মিশকাত শরীফ কিতাবুল জিহাদ থেকে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা জানাজা আসছে, কি একটা মানুষের লাশ আসছে, জানাজা। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই লোকের জানাজা পড়বেন? জীবনে কোনোদিন ভালো আমল করে নাই, কোনো নেক আমল করতে আমরা দেখি নাই, এই লোকের আপনি জানাজা পড়বেন? না না, এটা মুনাফিক।